আসলে তখন আমার কাছে একই সাথে আমি খুব কান্না করতেছিলাম। আমার মনে আছে গণভবনে ঢুকলাম, তখন কান্না করতেছিলাম এবং আফসোস হইতেছিল আমার এই জায়গাটা যে আসলে এই যে গণভবনে এখন অনেক কিছু নিয়ে যাচ্ছে বা এটা ভাঙা হচ্ছে, অনেক জায়গায় অনেক ক্ষতি হচ্ছে। আলটিমেট এই ক্ষতিটা তো মানুষের এবং এই ক্ষতিটা তো রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। তাহলে তুই হাসিনা, তুই এই ফ্যাসিজমই কেন কায়েম করতে গেলি? আজকের এই যে জিনিসটা কেন হলো? দেশ কেন এত ক্ষতিগ্রস্ত হলো? তো দুইটা সংমিশ্রণ ছিল আসলে। যে একটা আফসোসের জায়গা ছিল যে মানুষজন, মানে আমরা তো সবসময় যে সুবিধাবাদী। আমি দেখি যে আমার সামনে দিয়ে এই যে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে বা মাছ উঠে খাসি উঠে নিয়ে যাচ্ছে, গরু গাদে করে 4-5 জন নিয়ে যাচ্ছে। এটা খুবই খুবই লজ্জার, আমি বলবো আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার ভালো লাগেনি। তো এটা একটা আফসোসের জায়গা কাজ করছিল। আর আনন্দে এত আত্মহারা ছিলাম যে আমার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছিল। সব শেষ, পাওয়া না পাওয়া নিয়ে কি বলতেন? বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে পাওয়া না পাওয়া নিয়ে কি বলতেন? আসলে যারা রাজনীতি করে তাদের আসলে পাওয়া না পাওয়ার হিসাব কখনোই করতে হয় না। এটা আপলিটিক্যাল যারা আছে তারা এটা করবে। তো আমাদের সবসময় যে জিনিসটা সেটা হোপ ছড়াতে হবে। আমরা দেখেন, আমরা কিন্তু জয়ী একটা জাতি। আমরা 52 থেকে শুরু করে 71, 90, তারপর 24 আমরা কিন্তু জয় লাভ করি। তারপরও দেখা যাচ্ছে যে আমরা যে কাঙ্ক্ষিত ফলাফল পাই না। তো যদি আমরা সবাই হতাশ হয়ে যাই বা সবাই পাওয়া না পাওয়ার হিসাবটা কষতে থাকি, তাহলে দেখা যাচ্ছে এই দেশ ঠিক হবে না। তো সেই জায়গাতে পাওয়া না পাওয়ার হিসাব করতে যাচ্ছি না, শুধু চাচ্ছি দেশের জন্য কাজ করতে। যেই সংকট, যেই পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হবে, সেই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা ফিল আপ করতে।